এই চেকটা আমি খুব যত্ন করে রেখেছিলাম, আর আমার তো টাকা পয়সার কোনো কাজেই লাগে না। একা মানুষ, যেভাবে সেভাবেই চলে যায়। কিন্তু এই চেকটা এখন সব থেকে বেশি কাকিমায়ের চিকিৎসার জন্য প্রয়োজন। তুমি আর এভাবে মন খারাপ করো না, চেকটা নিয়ে কাকিমার চিকিৎসা শুরু করে দাও, আর কাকিমাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে চলো। দেখো না, পারুল কত কান্না করছে। ওর এই কষ্ট যে আমার একেবারে সহ্য হচ্ছে না। কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমি সেই দোয়াই করি। কাকা, তুমি যাও এবার। ময়না পাখির এমন আচরণ দেখে টোনা কাঁদতে কাঁদতে বলল, ময়না পাখি, মা আমার, আমার বুকে আয় তুই। তুই আজ আমার ভুল ভাঙিয়ে দিয়েছিস, আর আমাকে বুঝিয়ে দিয়েছিস আপন কখনো পর হয় না। আমরাই স্বার্থের কারণে তাদেরকে অনেক দূরে সরিয়ে দেই সব সময়। আয় মা, আমার বুকে আয়। এরপর ময়না পাখি সেই চেকের টাকা দিয়ে তার কাকিমা টুনির চিকিৎসা শুরু হয়। আর চিকিৎসাতে টুনি একদম সুস্থ হয়ে ওঠে, আর সেও তখন তার ভুল বুঝতে পারে। এরপর থেকে টোনা, টুনি, ময়না পাখি ও পারুল মিলে একসাথে শান্তিতে বসবাস শুরু করে দেয়। এরপর থেকে আর কখনোই টোনাটুনি ময়না পাখিকে তাদের থেকে দূরে করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।